সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমরা বয়েলের সূত্র ও চার্লসের সূত্র নিয়ে আলোচনা করেছি। অবশ্যই তোমরা কিছু না কিছু উপকৃত হয়েছে। আজকের আলোচ্য বিষয় হলো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। অর্থাৎ বয়েল ও চার্লসের সূত্রকে সংযুক্ত করলে যে সমীকরণটা পাওয়া যায় সেটাই হলো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। অর্থাৎ দুইটা সূত্রকে সংযুক্ত করতে হবে, যে সমীকরণটা পাবো সেটাই বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। আমরা এখন বোর্ডে আসি। আজকে আলোচ্য বিষয় বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। তো আমরা পূর্বে একটু আলোচনা করি যে বয়েলের সূত্রটা কি। তোমাদের আশা করি মনে আছে। বয়েলের সূত্র হলো স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা তার প্রযুক্ত চাপের সমানুপাতিক। আবার বলছি, দেখো যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্তমানুপাতিক। আর চার্লসের সূত্রটা হলো স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা বয়েলের সূত্রটা বললাম। আমরা বোর্ডে আসি। ধরি কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ভি, চাপ পি এবং পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা টি হলে বয়েলের সূত্র মতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বয়েলের সূত্রটা কি বলছিলাম? যে তাপমাত্রা স্থির, অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্তমাত্রিক। স্থির তাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্তমাত্রিক। অর্থাৎ বয়েলের সূত্র মতে আমরা পেলাম ভি সমানুপাতিক 1/পি যখন তাপমাত্রা স্থির। এটা 1 নম্বর সমীকরণ। আর চার্লসের সূত্র মতে, চার্লসের সূত্রটা কি? স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ হলো ভি সমানুপাতিক টি। যখন, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চার্লসের সূত্রটা হলো ক্ষেত্রে চাপটা স্থির। এখানে আকার আছে, অর্থাৎ মনে রাখবা তোমরা চাপ স্থির। অর্থাৎ স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। এটা চার্লসের সূত্র। আর বয়েলের সূত্র দেখো যে তাপমাত্রা স্থির, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্তমাত্রিক। এই দুটোকে আমরা সমন্বয় করব বীজগণিতের নিয়ম অনুসারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরের লেখাগুলো আমরা মুছে ফেলি। বয়েল ও চার্লসের সূত্র সমন্বয় করে পাই। প্রিয় শিক্ষার্থী, লিখলাম বয়েল ও চার্লসের সূত্র সমন্বয় করে পাই। প্রিয় শিক্ষার্থী, দেখো বয়েল ও চার্লসের সূত্র সমন্বয় করে পাই। আমরা সমন্বয় করতে দেখব। দেখো এই সাইডে অর্থাৎ তোমার বাম সাইডে ভি দুইটার ক্ষেত্রে কমন।
বয়েলের সূত্র কমন, চার্লসের সূত্র কমন। তাহলে ভি লিখলাম, সমানুপাতিক চিহ্ন দিলাম, একটা ধ্রুবক চিহ্ন, আর এদিকে দেখো 1/p আছে আর ভি টি আছে, তাহলে এটা গুণ হবে। তাহলে আমরা কি পেলাম, এই সাইডে ভি কমন, এদিকে আছে 1/p, লিখলাম 1/p গুণন এদিকে টি, আর ভি আমরা একটা ধ্রুবক নিব কে, তাহলে কে হলো একটু লিখি এখানে পি ও টি উভয় পরিবর্তনশীল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই সাইডে পি আর টিটা পরিবর্তনশীল, উভয় পরিবর্তনশীল। অর্থাৎ আমরা ই করলাম, একটু সলভ করলাম কেটি ডিভাইড বাই পি, বা বজ্রগুণ করলাম পিভি ডিভাইড বাই কেটি। এখানে কেটা আমরা একটু লেখা রাখি, এখানে কে একটি আনুপাতিক ধ্রুবক লিখলাম। এখন আমরা যদি কেটা তুলে দিই তাহলে এখানে একটা সমানুপাতিক চিহ্ন পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কে যখন একটা ধ্রুবকটা তুলে দিলাম তখন এটা আমার সমান চিহ্ন চলে গেল, একটা সমানুপাতিক চিহ্ন পেলাম। এখন দেখো আমরা এখান থেকে একটা সূত্র বলতে পারি কি, যে কোনো নিষ্ঠ ভর গ্যাসের চাপ আয়তনের গুণফল তার পরম তাপমাত্রার সমানুপাতিক। আমরা বাংলা ভাষায় যদি এটাকে বলি তাহলে কি বলবো, যে নিষ্ঠ ভরে গ্যাসের আয়তন ও চাপের গুণফল তার পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ নিষ্ঠ ভরে গ্যাসের চাপ আয়তনের গুণফল, চাপ ও আয়তনের গুণফল তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা আমরা বলতে পারি 423 সমীকরণ থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে আমরা আবার একটা নিতে করতে পারি, এটা আবার এভাবে করে পারি আমরা পিভি, আমরা এখান থেকে যেই পিভি সমান কেটিকে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি, পিভি ডিভাইড বাই টি, ভাগ করলাম টিটা বজ্রগুণনের সাহায্যে, আর কে থেকে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাও একটা সমীকরণ। এই সমীকরণটা কি বাংলা ভাষায় বললে আমরা কি বলবো, যে নিষ্ঠ ভরে গ্যাসের চাপ ও আয়তনের গুণফলের সাথে পরম তাপমাত্রার অনুপাত একটি ধ্রুবক বা একটি ধ্রুবক রাশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কী বলবো আবার বলছি, যে নিষ্ঠ ভরে গ্যাসের চাপ ও আয়তনের গুণফলের সাথে পরম তাপমাত্রার অনুপাত একটি ধ্রুবক রাশি। এটা আমরা বাংলায় যদি বলি তো কী বললাম, যে নিষ্ঠ ভরে গ্যাসের চাপ ও আয়তনের গুণফলের সাথে পরম তাপমাত্রার অনুপাত, ভাগ মানে অনুপাত বোঝায়, তো অনুপাত তার ধ্রুবক রাশি। আমরা প্রিয় শিক্ষার্থী, এইটা আমরা সমীকরণ যদি এটাকে দিই, একটা সমীকরণ নাম্বার দিই 3, আমরা যদি এখন আয়তন ভিটাকে পরিবর্তন করে V1 V2 V3 করি, আয়তন পরিবর্তন করে আমরা এই আয়তনকে যদি পরিবর্তন করে V1 V2 V3, সেই সাথে চাপ পিকে পরিবর্তন করে P1 P2 P3 এবং পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রাকে টিকে পরিবর্তন করে T1 T2 T3 লিখি, তাহলে আমরা 3 নামক সমীকরণকে লিখতে পারবো। এই সমীকরণটাকে আমরা লিখতে পারবো কীভাবে, তাহলে আমরা 3 সমীকরণকে লিখতে পারবো P1 V1 ডিভাইড বাই T1 P2 V2 ডিভাইড বাই
T2 P3 V3 divided by T3 dot dot PN VN TN সমান K। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা যদি এই আয়তনকে পরিবর্তন করে V1 V2 V3, চাপকে পরিবর্তন করে P1 P2 P3, কেলভিন তাপমাত্রাকে পরিবর্তন করে T1 T2 T3 ইত্যাদি করি, তাহলে আমরা 3 নম্বর সমীকরণটাতে লিখতে পারি, এই সমীকরণটা লিখতে পারি P1 V1 ডিভাইড T1 সমান P2 V2 ডিভাইড T2 সমান P3 V3 ডিভাইড T3 ডট ডট দিয়ে আমরা এই সমীকরণটা লিখতে পারি। তাহলে মূল সমীকরণটা আমরা পেলাম, দুইটায় যদি আমরা নিই তাহলে বয়েল চার্লসের সমন্বয় সূত্র পেলাম, এটা একটা মূল সূত্র, এটা মূলটা পেলাম আমরা এটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বয়েল চার্লসের সমন্বয় সূত্র আলোচনা করলাম, তাহলে সূত্রগুলো আমরা একটু দেখে নিই। একটু আলোচনা করি আবার যে বয়েল সূত্রটা কি, যে বয়েল সূত্রের ক্ষেত্রে তাপমাত্রা স্থির, অর্থাৎ স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ হলো V সাধারণত 1 ডিভাইড বাই P যখন T স্থির। প্রিয় শিক্ষার্থী, এটা বয়েলস ল একটা শিখলাম আমরা। দুটো চার্লসের সূত্র কি, V সমানুপাতিক T যখন P স্থির, তাহলে এটা চার্লসের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ভাষায় যদি আমরা বলি তাহলে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এটা হলো চার্লসের সূত্র, এটা হলো বয়েলের সূত্র। এই দুইটাকে সমন্বয় কী কে পেলাম আমরা, সমন্বয় বলে কী কী সমীকরণ পেলাম আমরা একটু লিখি এই সাইডে। কি পেয়েছিলাম, PV সমানুপাতিক T, এটা একটা পেলাম। তারপর পেলাম PV ডিভাইড বাই T সমান K, এটা একটা পেলাম। তারপর আমরা ফিনিশিংয়ে যে এটা পেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম বয়েল চার্লসের সমন্বয় সূত্র 3টে রূপ পাওয়া যায়। এটা যদি বাংলা ভাষায় বলা হয় তাহলে কী বলবো, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফল তার পরম তাপমাত্রার বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। এটা যদি বলি কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফলের সাথে কেলভিন তাপমাত্রার অনুপাত একটি ধ্রুব রাখছি, চাপ ও আয়তনের গুণফলের সাথে কেলভিন তাপমাত্রার অনুপাত একটি ধ্রুব রাখছি। আর ফিনিশিং এটা পেলাম, তাহলে আমরা 3টা। তাহলে লাস্ট আমরা কোনটা পেলাম, এটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি বাড়িতে আছো এবং সুস্থ আছো। তোমরা অবশ্যই যখন বাইরে থেকে বেরাবে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে। ঠিক আছে, ধন্যবাদ। বাড়িতে থাকো এবং সুস্থ থাকো, ইনশাল্লাহ।